প্রশ্নের মতো করে কথাটা বলো বাবা। আপনারা জানেন যে পদ্মা এক্সপ্রেসে আসার সময় আপনার পরিচয়টা দিয়ে কথা বলবেন, পরিচয়টা দিয়ে কথা বলবেন। নাম এবং আমি রাতের বেলা দায়িত্বরত স্টেশন মাস্টার ছিলাম। আপনার নাম? আপনার মূল পদটা বলেন। পদ এবং নাম বলেন। দায়িত্ব কখন থেকে কখন পর্যন্ত? আমার রাতে 10টা থেকে সকাল 7:30। সকাল 7:30। রাত 10টা থেকে সকাল 7:30 পর্যন্ত। আপনি কি সকাল রাত 10টা থেকে সকাল 7:30 পর্যন্ত আপনার অফিসে ছিলেন? হ্যাঁ, আমি 3:30 পর্যন্ত ছিলাম। 7:30 পর্যন্ত তো ছিলেন। আপনার তো ডিউটি হচ্ছে 3:30 পর্যন্ত না? তো আমি আমাদের আরেকটা কন্টেনার পড়ে গিয়েছিল, আমি ওইখানে ছিলাম। জি, আপনার এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা কে আছেন? উনি ছুটিতে আছেন। এখানে যে কেউ আছে কি তাহলে বসবে না, এটা খালি থাকবে? এটা কি রাতের নিয়ম? বেলা এই অফিসটা খালি থাকে, আমি থাকি যে পিএসএম প্রাথমিক অবস্থা থাকে, উনি সে থাকে। গার্ড। আমার ওই দিকটাও সামলাইতে হয়েছে। তারপর আমার একটা কন্টেনারও পড়ে গিয়েছিল, ওইখানেও আমার প্রায় 4 ঘন্টা সময় লাগছে। এবার দ্বিতীয় প্রশ্নে ওই যে তথ্য কেন্দ্র কোথায় আছে? আচ্ছা, আপনার এখানে তথ্য অনুসন্ধান কেন্দ্র আছে। তথ্য অনুসন্ধান প্রত্যেকটা ট্রেনের শিডিউল জনগণকে জানানোর জন্য তথ্য অনুসন্ধান কেন্দ্র আছে। সেখানকার ব্যক্তিরা আছে, তারা কইছি এটা রাতের 10টার পর থেকে তথ্য অনুসন্ধান কেন্দ্রটা বন্ধ থাকে। নরমালি বন্ধ থাকে। লেখা আছে এটা যে আমাদের এটা আমাদের মৌখিকভাবে অফিসিয়াল একটা না কেন মৌখিকভাবে কেন থাকে? মৌখিকভাবে কেন থাকে? কিভাবে জানতে? আচ্ছা, এটা রাত 3টা পর্যন্ত যে যাত্রীগুলো আমার কাছে আসছে, আপনার কাছে আসে নাই। অনেক বাচ্চা নিয়ে আসছে, বয়স্ক বৃদ্ধা আসছে। আমার এখানে না আমার ওইখানে যারা আসছে, আমি সবাইকে খুব সুন্দরভাবে বসায় বলছি এবং তারাও কিন্তু আমার এখানে বসা ছিল। আপনারা কোনোভাবে ঘোষণা দিয়েছেন যে এটা আসতে দেরি? ওইখানেও যারা ছিল এই কথা মাইক দিয়ে বলছে, আমি বলছি ওইখানেও সবাই বলছিল যে এটা ঘোষণা দিচ্ছেন না কেন। আসলে ঘোষণা দিতে হলে স্পেসিফিক একটা টাইম জানতে হয় যে আমি এই এতটা সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো। যারা কাজ করতেছিল তারাও স্পেসিফিক বলতে পারতেছিল না যে এটা কখন শেষ হবে। এখন আমি যদি আপনাকে বলি যে 3টার মধ্যে শেষ, তো আমি শেষ করি 3টার মধ্যে শেষ হবে, আবার তো 3টার মধ্যে যদি শেষ না হয় তখন তো আবার আপনারা বলবেন কেন শেষ করতে পারবেন না। আপনাকে বলতে হবে একটা অ্যানাউন্স তো করতে পারতো। শুনেন, এক মিনিট একটা অ্যানাউন্স তো করতে পারতো যে এইটা ট্রেনটা নষ্ট হয়ে গেছে। আমরা সকাল 4টার দিকে কনফার্মেশন পাইছি। এইটাও আমি কিন্তু আমার কাছে যারা আসছে মেসেজ বলে দিছি। একটা অ্যানাউন্সমেন্ট তো করতে পারতো যে মাইকে অ্যানাউন্স করা ছিল এই বিষয়টা আমি বলি ভুল হয়েছে। মাইকে অ্যানাউন্স করাটা উচিত ছিল, এটা বলা হয় নাই। তবে এটার যে কারণটা ছিল আমি বলি, কারণটা ছিল আমরাও স্পেসিফিক টাইমটা বলতে পারতেছিলাম না যে কখন শেষ হবে। ঘোষণা দিতে পারতেন লাইন বিচ্ছিন্ন থাকার কারণে আবারও সময় লাগতে পারে। আপনারা সম্ভবত এই অফিসে আসছেন, আমি গেছি। আমি 3টা পর্যন্ত ছিলাম, 3টা পর্যন্ত 1:30 বাজে গেছি। আমি বলি আমি 1:30 বাজে গেছি। 1:30 বাজে আমি ছিলাম। আমি বলি দেখছেন? হ্যাঁ না, আপনি ছিলেন না। আমি জিজ্ঞেস করছি এখানে কোনো লোক আছে, বলেন না। উনি বলতেছে যে আমি বলতেছি আপনি কি রেলের অনেক লোক? যাত্রী বসা ছিল। হ্যাঁ, অনেক যাত্রী হ্যাঁ, বসা ছিল। রেলের- এই যাত্রীগুলোকে আমি বসায় ধৈর্য সহকারে ওয়েট করার জন্য বলছি। আচ্ছা, ওই জায়গায় যে লোকগুলা ছিল ওনাদেরকে জিজ্ঞেস করছি, আর উনি বলতেছে যে লোক নাই। আমি 2বার গেছি, 2বারই বলছে লোক নেই। এটা তো একটা ভুল তথ্য দিছে, কারণ আচ্ছা, বলি। আমাকে বারে বারে আচ্ছা, আরেকটু বলি আপনাদের আমি বলি তথ্য কেন্দ্রে আমি ঘোষণা দেওয়া উচিত ছিল। আমি এই পক্ষে ঘোষণা না দেওয়ার জন্য দুঃখিত, হ্যাঁ, এবং এই ভুল যাতে না হয়। এবং দায়িত্বপ্রাপ্ত যে ছিল, আমি বলি দায়িত্বপ্রাপ্ত যে ছিল অ্যাকচুয়ালি যার এটা করার কথা ছিল সে নাই। এটা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইছি। কর্তৃপক্ষ এটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আচ্ছা, আমি কর্তৃপক্ষের কাছে আরেকটা জিনিস বলতে চাই যে স্টেশন মাস্টারের রুম এইটা আমরা সবাই জানি, আমরা এখানে গেছি। হ্যাঁ, এখানে তো একজনকে বসায় রাখবে যে স্টেশন মাস্টারের যে রুম, সেখানে লেখা থাকবে যে এখন ওইটা স্টেশন। এটা তো এটা একটা বড় স্টেশনের অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে। ইনি যেহেতু সরি বলছেন, লেট মি ফিনিশ। যে একটা সরি বলছেন, নেক্সট টাইম হবে না। সন্তুষ্ট দাবি হলো দ্রুত সময়ের মধ্যে আমাদের আমার কথা হচ্ছে এক সিম্পল যে এইখানে যদি লোক না থাকে অন্তত বলে দিবে যে অমুক জায়গায় থেকে একটা লোক হবে না। আচ্ছা, উনি ভাইয়া একটা মিনিট, আমি একটা কথা বলি। আরো আধা ঘন্টা লাগবে। সরি বলছে
আচ্ছা উনি ছিল না ঠিক আছে। একটা নিরাপত্তা ব্যবস্থা ছিল স্টেশনে একটা মিনিট আমাদের না 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 আরো আধা ঘন্টা লাগবে। কালকে সারা রাতে এই যে পুরোটা রাত একজনকেও আমরা পাইলাম না। কোনো নিরাপত্তা কি ছিল রাতে এতগুলো প্যাসেঞ্জার হ্যাঁ, কোনো নিরাপত্তা নেই। একজন নিরাপত্তা ছিল আপনাদের আপনি ছিলেন না 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 রেলওয়ে পুলিশের এখানে গাফিলতি দেখা গেছে, একটা পুলিশ আমরা পাই নাই। আপনার আরএনবি কি আপনার দেখতে না না, একটা মিনিট আমি কথা বলি আরএনবি কি আপনার দেখতে না আমি বলি আরএনবি কি আপনার দেখতে কি না এটা বলেন আরএনবি রাতে কোথায় ছিল আরএনবি যদি দায়িত্বে রাতে যদি এতগুলো প্ল্যাটফর্মে এতগুলো প্যাসেঞ্জার একটা আরএনবি ছিল না রাতে শুধুমাত্র একজন হেডটেক্সে ঘুমাইছিল সে উঠে চলে গেছে রাত্রি আর পৌনে 3টা বাজে আপনি থামাচ্ছেন না থামাবেন কেন আপনি আচ্ছা আমি কোনো নিরাপত্তা ছিল না রাতে স্টেশনে তো দুর্ঘটনা ঘটবে না হ্যাঁ বলেন অবশ্যই প্রতিটা প্ল্যাটফর্মে কিছু হ্যাঁ। আমি কিন্তু শুধু বসে বসেছিলাম না আমি তো বললাম যে আমি গাড়ি হ্যাঁ। এই জন্য হয়তো আপনি পারলেন কিন্তু অন্তত 100 যাত্রী আমার সাথে আমি উত্তরবঙ্গের যাত্রী আমাকে তারা কথা শেষ করুন পুলিশের বিষয়টা তো জানেন সবাই এখন আইনের যদি গাফিলতি থাকে আপনারা যেহেতু বলেছেন আমি একটা শেষ করি আইনের যদি গাফিলতি থাকে আপনারা যদি বলে থাকেন যে প্ল্যাটফর্মে আপনারা পান নাই আমি এই বিষয়টা আরএনবি যে দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে অবশ্যই বলবো ব্যবস্থা নেওয়ার আমরা কিন্তু এই ভিডিওটা ফেসবুকে দিয়ে দেবো হ্যাঁ অভ্যন্তরীণ সিসিটিভি ক্যামেরার ফুটেজটা কার হাতে থাকে? এটা স্টেশন ম্যানেজারের রুমে থাকে স্টেশন ম্যানেজার মানে যারা ট্রেনের ভিতরে থাকে ওরা বলছে যে আপনার কাছে নাকি থাকে ওরা এখানে স্টেশন ম্যানেজারের রুম আছে ওটা মানে ট্রেনের ভিতরে যেটা ট্রেনের ভিতরেরটা ওইটা আলাদা রেল বহন ওনারা বলতেছে যে আপনাদের কাছে নাকি থাকে। এখন এটার মধ্যে আজকে আমি চট্টগ্রাম থেকে এই যে ঢাকায় আসলাম আমার নিজের মানিব্যাগ হারানো গিয়েছে সাথে অনেকজনের ওই আপনার গিয়ে ভাইবা দিতে যেত আজকে তাদের হচ্ছিল অনেকের ব্যাগ হারানো গিয়েছে না এখন এইগুলো যে আমি এইসা আপনাকে তথ্য কেন্দ্রে কাউকে পাইনি আমি বলি গত 6 মাসে আপনার যে দ্রুত যাত্রী বলতে দেন না ওনাকে আপনারা আটকাচ্ছেন কেন পঞ্চগড়ে